বাংলাদেশের গণ অভ্যুত্থানের জেরে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। পদ্মাপাড়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে অশান্ত বললেও কম বলা হবে। এই পরিস্থিতিতে সে দেশে অক্টোবরে আসন্ন মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপ ঘিরে উঠছে প্রশ্ন। আইসিসির নিরাপত্তা বিষয়ক টিম পুরো বিষয়টির উপর নজর রাখছেন। এখনই তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে চান না বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। অক্টোবরের 3 থেকে 20 তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা মহিলাদের টি-20 বিশ্বকাপ, কিন্তু বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে টুর্নামেন্টটি অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারে আইসিসি। বিকল্প ভেন্যু হিসেবে উঠে আসছে শ্রীলঙ্কা এবং আরব আমিরশাহীর নাম। তবে সবটাই নির্ভর করবে পরিস্থিতির ওপর। 10 দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলি হওয়ার কথা সিলেট ও ঢাকায়। ভারতের গ্রুপ লিগের খেলাগুলি সিলেটে হওয়ার কথা। এছাড়াও একটি সেমিফাইনালও হওয়ার কথা সেখানে। অপর সেমিফাইনাল এবং ফাইনালটি হওয়ার কথা ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে। দেশের রাজনৈতিক ঘূর্ণাবর্তে আক্রান্ত বাংলাদেশের অন্যতম সেরা 2 ক্রিকেটার মাশরাফি মার্তাজা এবং সাকিব আল হাসানও। প্রাক্তন অধিনায়ক মাশরাফি মার্তাজার নড়াইলে তার গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। কোনো ক্রমে তার বৃদ্ধা মাকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মাশরাফি শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের সাংসদ ছিলেন। আরও এক সাংসদ সাকিব আল হাসানকেও আক্রমণের শিকার হতে হয়েছে। যদিও বাংলাদেশের তারকা অলরাউন্ডার এই মুহূর্তে কানাডায় টি-20 লিগ খেলতে ব্যস্ত। সাকিব আদৌ নিকট ভবিষ্যতে দেশে ফিরবেন কিনা কেউ জানেন না।